অনেক বাংলাদেশ আমরা দেখেছি, লাল বাংলাদেশ দেখেছি, সবুজ বাংলাদেশ দেখেছি, স্বৈরাচারের বাংলাদেশ দেখেছি, পূর্ব বাংলাদেশ দেখেছি, স্বামীর বাংলাদেশ দেখেছি, এরপরে বাপের বাংলাদেশ দেখেছি। সবাই পরাজিত হয়েছে, কেউ সুষ্ঠু সুন্দর সমৃদ্ধতার শিখর আরোহণ করতে পারে নাই। এজন্য এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আগামীর বাংলাদেশ হবে আলেম উলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে উলামায়ে কেরামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে টুপিওয়ালা দাড়িওয়ালা বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামী মৌলবাদের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা মুসলমান? ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। মুসলমান ভাইয়েরা আমার, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তিনজন ব্যক্তি এসে একজন ব্যক্তির বিরুদ্ধে সাক্ষী দিল যে পয়গম্বর দাউদ, ওই যে একজন ব্যক্তি, ওই ব্যক্তি কুকুরের সঙ্গে জিনা করেছে, নাউযুবিল্লাহ বলি। তাহলে পশুর সঙ্গে জিনা করলে তার শাস্তি কি জেল নাকি মৃত্যু? মৃত্যু অবধারিত। সংক্ষেপে বলে নিয়ে আসা হলো, তিনজন ব্যক্তি যেহেতু সাক্ষী দিচ্ছে, তাহলে তো এখানে আর কি। তবে ছোট্ট বাচ্চা সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, অল্প বয়স, মাত্র 8 থেকে 10 বছরের পয়গম্বর সুলাইমান বাবাকে বলতেছেন, বাবা এই বিচারটা আমার হাতে যদি আপনি ছেড়ে দেন তাহলে আমি বিচারটা করতে পারবো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে বাবা তুমি ছোট্ট, বিচার কার্য পরিচালনা করার যোগ্যতা তোমার হয় নাই। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা আপনি আপনার স্থান থেকে মেহেরবানি করে নেমে আমাকে আপনার স্থানে বসান, সঠিক বিচার যদি না করতে পারি তাহলে আপনি আমার কাছ থেকে বুঝে নেবেন। তার হাতে